আপনারা জানেন সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা, স্ত্রী যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নফল সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি এবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটি আমলের কথা বলেন যে আমলের ফলাফল হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। কোনো ইবাদতকে বলা যাবে না যে এই ইবাদতটি সিয়ামের দৃষ্টান্ত রাখে, এই ইবাদতটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, এই ইবাদতটি সিয়ামের সমতুল্য ইবাদত, এরকম কোনো বলার পথ নেই। সিয়াম এক ভিন্ন ধরনের ইবাদত। আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করব যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সত্যই সিয়ামের পর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কোরআন ইশফান লিল আবদে, নিশ্চয় সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের মাঠে আল্লাহর নিকটে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহারি ফাশাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, লোকটিকে আমি দিনে খাদ্য হতে এবং প্রবৃত্তি অনুযায়ী চলা হতে নিষেধ করেছি। তাকে আমি দিনে খাদ্য খেতে দিনি এবং তার প্রবৃত্তি ইচ্ছা অনুযায়ী চলতে দিনি। ফাশাফিনি ফিহি, তুমি এই লোকটার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়ান ইয়াদখুলু মিনহু সায়মুনা, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। অন্য বর্ণনা রয়েছে, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। যে দরজা দিয়ে প্রবেশ করবে একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি। আর অত্র হাদিসে আরও বলা হয়েছে যে ইয়াদখুলু মিনহু সায়মুনা, এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সিয়াম পালন করা ব্যক্তি ব্যতীত এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করবে না। এজা দাখালু উগলেকা, যখন সিয়াম পালনকারী ব্যক্তিরা প্রবেশ করে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল আহাদুন মিনহু, এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি আমরা বোঝানোর জন্য আরও আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে জান্নাতের 8টি দরজা রয়েছে। বিচারের মাঠে 8টি দরজা থেকে ফেরেশতাগণ মানুষকে ডাকবেন। যারা সিয়াম পালন করেছে, সিয়াম পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে, সেই দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন। যারা হজ করেছে, হজ পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে, সেই দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন। হজল পালনকারী যারা, তারা এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছে তাদের জন্য একটি দরজা থাকবে, সেই দরজা থেকে ফেরেশতাগণ সালাত আদায়কারীকে ডাকবেন। তবে এই 8টি দরজার কোনো দরজা বন্ধ করা হবে না শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে। তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে।
আর কোনো এবাদতের মাধ্যম দিয়ে এই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না। যে এবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সিয়াম। একমাত্র সিয়াম পালনের মাধ্যমে মানুষ এমন একটি দরজাতে প্রবেশ করতে পারে যেই দরজা দিয়ে আর কোনো এবাদতের মাধ্যমে প্রবেশের সুযোগ হবে না, সেটা হচ্ছে সিয়াম, যা আমরা অত্র হাদিসে স্পষ্ট হলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা ৭০০ জিফ। আদম সন্তানের সব নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, বাড়াতে বাড়ে 700 গুণ করে দেওয়া হয়, আরও বেশি করে দেওয়া হয়। তার মানে আদম সন্তানের নেকি বাড়তে থাকে। যত এবাদত করে সমস্ত এবাদতের নেকি বাড়তে থাকে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়ামের নেকি এভাবে বাড়তে থাকে না। ফাইন্নাহু লি, আল্লাহ তাআলা বলেন, সিয়াম হচ্ছে আমার জন্য। ওয়ানা আজিজ বেহি, সিয়ামের প্রতিদান একমাত্র আমি দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এবাদতের জগতের সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো সিয়াম, যার তুলনায় কোনো এবাদত নেই। যে কোনো এবাদতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাকে দিতে বলবেন। সিয়াম এমন একটি ভিন্ন ধরনের ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। অত্র হাদিসে 2টি কারণ উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, এদাও তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে তার প্রবৃত্তি এবং খাদ্যকে একমাত্র আমার জন্যই পরিহার করেছে। একমাত্র সিয়াম পালনের মাধ্যমে মানুষ তার প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে, প্রবৃত্তিকে পরিহার করতে পারে, মনের ইচ্ছাকে ত্যাগ করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই 2টি কারণে আল্লাহ তাআলা মানুষকে সিয়ামের প্রতিদান নিজ হাতে দেবেন। আসেন আমরা ফরজ ও নফল সিয়াম পালন করে প্রতিদান নিজ হাতে নিই। নিজ হাতে মানে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামুজ জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং এক দৃঢ় শক্তিশালী শক্ত দুর্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর কোনো ইবাদতকে দুর্গ বলা হয়নি, সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা দুর্গ। বিপদের সময় মানুষ দুর্গে আশ্রয় নেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামই হচ্ছে দুর্গ, যা মানুষের বিপদ থেকে আশ্রয় নেওয়ার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানি নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনা এসেছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন, বা জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য বর্ণনা এসেছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে ও জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করবেন, যার ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। তাহলে একটি হাদিসে বুঝতে পারলাম যে একটি যদি আমরা সিয়াম পালন করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে জাহান্নাম আমাদের থেকে সরে যাবে 70 বছরের পথ। যদি একটি সিয়াম পালন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে জাহান্নাম থেকে আমরা সরে যাব 100 বছরের পথ। আমরা যদি একটি সিয়াম পালন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমাদের মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই নেকির আশায়, এই সুবিধার আশায়, এই সন্তুষ্টির আশায় আসেন নফল সিয়াম পালন করি।